আলোচনা করেছেন। আমরা আমাদের জায়গা থেকে এমপিভুক্ত শিক্ষকদের যে বৈষম্যগুলো রয়েছে আমরা চেষ্টা করেছি আপনাদের কথাগুলোকে একেবারে নিজের মনে করে আমরা বলার চেষ্টা করেছি। আমরা আলোচনা করে কিছু সংবাদ আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইয়েরা। প্রথমে আমরা আমাদের কর্মচারী ভাইদেরকে একটা সংবাদ দিতে চাই, সুসংবাদ। এটা এই জন্য আগে তাদেরকে দিচ্ছি, গত আন্দোলনে আমরা চেয়েছিলাম আমাদের শিক্ষক ভাইদের সাথে আমাদের কর্মচারী ভাইদের তাদেরও উৎসব পাতাটা বৃদ্ধি পাক, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও পারিনি। অনেক কর্মচারী ভাই আমাদেরকে অনেক গালাগাল দিয়েছেন। আমরা আসলে আমাদের জায়গাতে কোনো ত্রুটি ছিল না। আজকে আপনাদের জন্য প্রথম সংবাদ আমরা দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের উৎসব পাতার আগে ছিল 50-75% ডিউ লেটার আমাদের আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে গিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। ওনারা ক্লিয়ার বলেছেন যে আপনাদের এই আন্দোলনের আপনারা আলটিমেটামের প্রেক্ষিতে গত 7ই আগস্ট কর্মচারীদের উৎসব ভাতা ও 50 থেকে 75-এ উত্তীর্ণ করার জন্য আমাদের ডিউ লেটার আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের কর্মচারী ভাইদের জন্য সুসংবাদ। আমাদেরও কিছু সুসংবাদ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। আপনারা ফেসবুক এগুলো শুনেছেন, এগুলো তো অথেন্টিক না। আমরা এখন যেটা নিয়ে এসেছি একেবারে অথেন্টিক, কারণ সরাসরি মন্ত্রণালয়ের সবচেয়ে পদস্থ যারা আছেন তারা আমার সাথে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ ওনারা বলেছেন যে আপনাদের এই আলটিমেটামের প্রেক্ষিতে এই কথাটা তারা উল্লেখ করেছেন। আমি সকল মিডিয়ার সামনে বলছি, হয়তো ওনাদের নজরে আসবে বিষয়টা। ওনারা বলেছেন যে আপনাদের লিখিত আবেদন এবং আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা শিক্ষকদের বাড়ি ভাড়া 1000 টাকা থেকে বৃদ্ধি করে 2000 টাকার জন্য, মেডিকেল ভাতা 500 থেকে বৃদ্ধি করে 1000 টাকার জন্য ইতিমধ্যে আমরা 7ই আগস্ট আমার কথা শুনবেন, এর আগে কথা বলবেন না। আমরা ইতিমধ্যে এই বিষয়ে কথা শুনেন কথা শুনেন কথা শুনতে হবে, তো কথা শেষ করতে দিতে হবে, পরিষ্কার ভাষায় বলে দিয়ে এসেছি। আপনারা যে ডিউ লেটার দিয়েছেন 1000-কে 2000 টাকা বাড়ি ভাড়া, তারা বলেছে আমরা 100 ভাগ বাড়িয়েছি। আমি বলেছি এটা শুভঙ্করের ফাঁকি। বিগত সরকার 100-কে 400 করেছে, বলেছে 300 ভাগ বাড়াইছি। একেবারে সবার মুখের উপর বলেছি এটা শুভঙ্করের ফাঁকি, এটা সমাজ মেনে নিবে না। আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি, শিক্ষক সমাজ কোনোভাবেই বাড়ি ভাড়া চুপ বরাদ্দ মেনে নিবে না। আমি তাকে প্রস্তাব দিয়েছি, মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের বাড়ি ভাড়া % আকারে যৌক্তিক হারে দিতে হবে। মন্ত্রণালয় বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন। আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে 45 দেন, কিন্তু বাজেট তো পাস হয়ে গেছে। আমি বললেই তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না। আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া % আকারে 20% দিতে হবে, আমরা দাবি করি। ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত। আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন। আমার মিনিস্টার কাজ করবে, এরপরে আমরা একটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো। কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা % আকারে হোক। প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয় % আকারে বাড়ি ভাড়া দেওয়া প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন % কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন, আগামী দিনের কূটনৈতিক তৎপরতা আপনার নির্ভর করবে। এই জন্য মেডিকেল ভাতার ব্যাপারে আমরা তো চাপাচাপি করি নাই।
আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে। আমি বলছি আপনি যদি আমাকে 20% বাড়ি ভাড়া দেন, মেডিকেল আপনি 500 থেকে 1000 করলে আমাদের আপত্তি নাই, কারণ আমার বাড়ি ভাড়াটা প্রতি মাসে আমাদের এমপি